গুরুদেবের শয়ন কক্ষ, গুরুদেবের মূর্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওমকারনাথ মিশন সুপার স্পেশালিটি হসপিটাল। এবার আমরা বাইরে থেকে করলে যেমন খরচা পড়ে, আর এখানে করলে কি খরচা অনেক কম। এখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে, এটাই হলো রন্ধনশালা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি মহামিলন মঠে। আজকের এই ভিডিওটিতে এই মহামিলন মঠের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মহামিলন মঠটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসতে পারেন। এখানে কিন্তু দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা যদি চান এখানে পুজো দিয়ে দুপুরের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। এবং এই মঠ চত্বরটি কিন্তু অনেকটাই বড়, এবং এখানে শুধু একটা মন্দির নয়, অনেকগুলো মন্দির নিয়ে এই মঠটি গড়ে উঠেছে। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আপনারা দুভাবে আসতে পারেন, দক্ষিণেশ্বর হয়েও আসতে পারেন, ডানলপ হয়েও আসতে পারেন। আমি আজকে চলে এসেছি ডানলপ হয়ে। যদি আপনারা ডানলপ হয়ে আসেন তাহলে বাসে করে ডানলপ চলে আসবেন। ডানলপ এসে ডানলপ ব্রিজের নিচে নেবে, সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। সেখান থেকে অটো করে বলবেন যে ওমকারনাথ মন্দিরে বা আশ্রমে যাব, যে কোনো অটো করে আপনারা এখানে চলে আসতে পারবেন। আবার যদি আপনারা চান দক্ষিণেশ্বর থেকে আসতে, তাহলে দক্ষিণেশ্বর থেকেও আপনারা অটো বা বাস পেয়ে যাবেন। সেখান থেকেও বলবেন যে ওমকারনাথ আশ্রমে যাব বা মন্দিরে যাব, একদম মন্দিরের সামনে আপনাকে নিয়ে আসবে। অর্থাৎ এটা হলো ডানলপ এবং দক্ষিণেশ্বরের মাঝখানে অবস্থিত, একদমই কাছে। ফলে আপনারা যদি চান দক্ষিণেশ্বর ঘুরেও কিন্তু এখানে চলে আসতে পারেন। এটি হলো মঠের এন্ট্রি গেট, মহামিলন মঠ। এন্ট্রি গেটটি কিন্তু অনেকটাই বড়। আর এন্ট্রি গেট দিয়ে ঢুকতেই আপনারা সামনে একটি সুন্দর মন্দির দেখতে পাবেন। দেখুন, সামনে একটি সুন্দর মন্দির আছে, দুদিক দিয়ে দুটো সিঁড়ি উঠে গেছে এবং তার মাথায় 3টি রত্ন আছে। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবং সামনে যে মন্দিরটি দেখছেন এটি হলো গুরুদেবের মন্দির। আমি একে একে সবটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এই মন্দির চত্বরটি কিন্তু, মন্দির বলুন বা মঠ বলুন, এই চত্বরটি কিন্তু অনেকটাই বড়। মহামিলন মঠ দেখুন, দূরে যতদূর দেখা যাচ্ছে ওখান থেকে নিয়ে এদিকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু মঠ চত্বর। ফলে মঠটা অনেকটাই বড়। ফলে যখন এখানে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এবং আপনাদেরকে বললাম এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। চলুন সবার প্রথম কুপনটা কেটে নিই, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আচ্ছা, এটি হলো অফিস ঘর, এখান থেকে আপনারা কুপনটা কেটে নেবেন। আচ্ছা, কুপন কটা থেকে কটা পর্যন্ত কাটে যায়? যে প্রসাদের ভোগ প্রসাদের কুপন 11:30 পর্যন্ত, মানে সকাল থেকে। সকাল 8টায় মন্দির খুলে যাচ্ছে, তখন থেকে আমি কুপন কাটতে পারবো 11:30 পর্যন্ত। আর কুপনের মূল্য 100 টাকা। আপনারা যদি এখানে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এসে আগে কুপনটা কালেক্ট করে নেবেন। কুপন আপনারা সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত পাবেন। আমি কুপনটা কালেক্ট করে নিয়েছি, এটা হলো আমার কুপন। কুপনের মূল্য 100 টাকা। ফলে এসে আগে কুপনটা কালেক্ট করে নেবেন। এবার চলুন বাকি জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে জুতো খুলে আপনাদেরকে উপরে উঠতে হবে। অসাধারণ সুন্দর। দেখুন, মূল মন্দিরের কাজ কিন্তু খুবই সুন্দর। চলুন সবার প্রথম উপরে চলে যাব, উপর থেকে ঘুরে তারপর নিচে আসব। এটি হলো গুরুদেবের মন্দির। তো চলুন এবার গুরুদেবের মন্দির থেকে ঘুরে আসি। গুরুদেবের মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়, অনেক মানুষ এখানে বসতে পারবেন। ইনি হলেন গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ। সামনে কাচের একটা স্লাইডিং আছে, তার শেডটা পড়ছে।
এই মঠের পরিবেশ কিন্তু একদম শান্ত এবং নিরিবিলি। আপনারা যদি চান তাহলে আপনারা এখানে কিছুক্ষণ বসে সময়ও কাটাতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর এটা আপনারা গুরুদেবের মন্দির দেখলেন, আর গুরুদেবের মন্দিরের নিচেই আছেন ওনার সহধর্মিণীর মন্দির, কমলা দেবীর মন্দির। তো চলুন এবার সেটা থেকে ঘুরে আসি। এখানকার কারুকার্য কিন্তু খুবই সুন্দর। এটি হলো মাতা কমলা দেবীর মন্দির। এখানকার জায়গাটাও কিন্তু অনেকটাই বড়। এখানে বসার জায়গা আছে। এটি হলো মন্দিরের অফিস ঘর, যেখান থেকে আপনারা ভোগের কুপন কেটেছেন। অফিস ঘরের সামনেই হলো যজ্ঞকুণ্ডটি আছে। এখানে আছে যজ্ঞকুণ্ড। এই মঠে যখন কোনো হোম বা যজ্ঞ হয় তখন সেটা কিন্তু এখানে করা হয়। এটি হলো যজ্ঞকুণ্ড, আর জায়গাটি কিন্তু খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। সামনে আরেকটি মন্দির আছে। মন্দিরের সামনে দেখুন, এখানে পুরো তুলসীর বাগান। এগুলো যা দেখছেন পুরো কিন্তু তুলসী গাছ। পুরো বৃন্দাবন হয়ে গেছে এখানে, অসাধারণ সুন্দর। এটি হলো গেট। চলুন এটা দিয়ে এবার ভিতরে চলে যাই। এটি হলো মন্দির, মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির। চলুন এবার ভিতরে চলে যাই। মাতা অন্নপূর্ণা, এটি হলো মায়ের মূর্তি। এটি ভোলানাথের মূর্তি। এটি হলো অফিস ঘর। একদম অফিস ঘরের পাশেই দেখবেন একটা সিঁড়ি উপরে উঠে গেছে। এবার এটা দিয়ে আমরা উপরে চলে যাব। এটি হলো শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের শয়নকক্ষ। দর্শন করুন দোতলায়, ছাদের উপরে। এই সিঁড়িটা দিয়ে আমাদেরকে উপরে আসতে হবে। চলুন এবার উপরে চলে যাই, শয়নকক্ষটি দর্শন করে আসি। এটি হলো শয়নকক্ষ। এখানে মায়ের মূর্তি আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এটি হলো ঠাকুরের শয়নকক্ষ। গুরুদেবের মূর্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। গুরুদেবের খড়ম এখানে রাখা আছে, ওনার ব্যবহৃত জিনিস এখানে রাখা আছে। আচ্ছা, এটি হলো অন্নপূর্ণা মন্দির, যেটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। অন্নপূর্ণা মন্দিরের একদম অপোজিটেই এখানে দেখুন একটা চিকিৎসালয় আছে। এখানে হসপিটাল বলেও লেখা আছে, ওমকারনাথ মিশন সুপার স্পেশালিটি হসপিটাল। চলুন এটা বিষয়ে একটু জেনে নিই, দেখি এখানে কেউ আছেন কিনা। আচ্ছা, যদি একটু ডিটেলসে বলে দেন যে এটা কবে কবে খোলা থাকে, মানুষ কিভাবে আসতে পারেন, কিভাবে কার্ড করবেন। সোমবার থেকে শনিবার পর্যন্ত আমাদের এটা খোলা থাকে। সোমবার থেকে শনিবার। টাইমটা ওই 8:30 থেকে 6:30 পর্যন্ত। 8:30, সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। সব ধরনের রোগেরই কি চিকিৎসা হয়? মানে সব ধরনের রোগের চিকিৎসা বলতে এখানে মেনলি হয় ডিজিটাল এক্সরে, আচ্ছা, ইসিজি, আচ্ছা, আর ব্লাড টেস্ট যেটা। হ্যাঁ, ব্লাড টেস্ট, সমস্ত ব্লাড টেস্ট এখানে হয়। আচ্ছা, আমাদের এখানে নিজস্ব টেকনিশিয়ান আছে, ডাক্তার আছেন, তারা ব্লাড টেস্ট গুলো করে। এবার আমরা বাইরে থেকে করলে যেমন খরচা পড়ে, আর এখানে করলে কি খরচা অনেক কম, অনেক কম হয়ে যাবে না?
আপনি বাইরে একটা কোমরের এক্সরে করতে গেলে 800, 900, 1000, যে যেমন পারে, একদম। যত চাকচিক্য থাকে ততই হ্যাঁ নেয়। একদম। কিন্তু আমাদের এখানে 400 টাকা। 400 টাকা, হ্যাঁ, মানে যেটা আমার বাইরে 1000 টাকা লাগছে সেটা 400 টাকা এখানে 400 হয়ে টাকা। যাবে। বুকের এক্সরে কেউ 300 টাকা নেয়, কেউ 400 টাকা নেয়, কেউ 250 টাকা নেয়, আমরা 200 টাকায় 200 টাকা নিয়ে নেন, বুঝতে পেরেছি। মানে বাইরে থেকে অনেক কম খরচায় মানুষ অনেক এখানে কম সেবা পয়সা পেয়ে যাবে। করি। এখন একটা সুগার করতে গেলে বাইরে 120 টাকা, 100 টাকা বা 150 টাকাও অনেকে নেয়, একদম। কিন্তু আমরা 50 টাকায় একটা সুগার করি। আচ্ছা, বুঝতে পেরেছি। এইরকম বলছি। আচ্ছা, যারা দূর থেকে আসবেন কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হয়তো আগে থেকে উনি যদি জেনে আসতে চান যে খোলা আছে না বন্ধ, এর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 8697962010। আচ্ছা, এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার? আপনার নয়, এটা পার্সোনাল কারোর নাম্বার নয়, এটা এখানকার এখানকার নাম্বার। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট করলে যে কোনো কেউ ফোন তুলে বলে দেবে। তো এই হসপিটালে কি ধরনের ফেসিলিটি আপনারা পাবেন সেটা আপনারা সম্পূর্ণ জানতে পেরেছেন, এবং কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিয়েছি। ভিডিওতেও আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পেয়েছেন, এবং ভিডিওর যে ডেসক্রিপশন সেখানেও আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। ফলে অবশ্যই আসার আগে কল করে নেবেন, কল করে কনফার্ম হয়ে আপনারা চলে আসতে পারেন। তো আমি এখন চলে এসেছি মন্দিরের অফিস ঘরে। অফিস ঘরে আমাদের সঙ্গে কথা বললাম যে এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, গেস্ট হাউস আছে কিনা। এখানে গেস্ট হাউস আছে। আপনারা যারা দূর থেকে আসবেন, আপনারা যদি মনে করেন যে আপনারা দিনের দিন ফিরে যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনারা এখানে থাকতেও পারেন, কিন্তু এসেই কিন্তু আপনারা ঘর পাবেন না, আপনাদেরকে আগে থেকে ফোন করে বুক করে আসতে হবে। এটি হলো ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা প্লিজ নোট করে নেবেন। ফোন নাম্বারটি হলো 7595937120। এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানেও আপনারা ফোন নাম্বারটি পেয়ে যাবেন, এবং ভিডিওতেও আপনারা ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন। আপনারা যদি চান ভিডিওটা একটু পজ করে ফোন নাম্বারটা সেভ করে নিতে পারেন। যারা দূর থেকে আসছেন তারা প্লিজ আগে থেকে ফোন করে নেবেন, আগে থেকে বলতে 5 থেকে 7 দিন আগে, তাহলে কিন্তু আপনারা একমাত্র এখানে থাকতে পারবেন। এটি হলো মন্দিরের রন্ধনশালা, আর এটা ভোজন কক্ষ। এখানেই বসে কিন্তু আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে পূজার পর। এটাই হলো ভোজন কক্ষ, অনেকটা বড় জায়গা। আর এটি হলো রন্ধনশালা। এখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে, এটাই হলো রন্ধনশালা। তো পুজোর সময় হয়ে গেছে, তো চলুন এবার মন্দিরে চলে যাব। মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো দেখে নেব, আরতি দেখে নেব। এবার চলুন এই মন্দিরটা থেকে ঘুরে আসি। মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটি দেখতে। ও আরেকটি কথা আপনাদেরকে বলা হয়নি, আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু পার্সোনাল কার নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে। এই মঠ চত্বরে ওনাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থা আছে, ফলে আপনারা পার্সোনাল কার নিয়ে এলে সেটিও আপনারা এখানে পার্কিং করে রাখতে পারবেন। এখানে একটি সুন্দর তুলসী মঞ্চ আছে, দেখুন অসাধারণ সুন্দর লাগছে তুলসী মঞ্চটি দেখতে। আর তার উপরে আছে একটি ঘন্টা, অসাধারণ সুন্দর কিন্তু তুলসী মঞ্চটি।
আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছে প্রসাদ কক্ষে, এবার প্রসাদ গ্রহণ করে নেব। সবার প্রথম দেয়া হচ্ছে ভাত, সাদা ভাত। এবার দেওয়া হচ্ছে সবজি। এবার দেওয়া হচ্ছে বাঁধাকপি। এবার দেওয়া হচ্ছে আলু পোস্ত। এটা কি চাটনি? লাউ টমেটো দিয়ে চাটনি, পায়েস। আমি ভোগ প্রসাদ গ্রহণ করে নিয়েছি। ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর, ফলে যখন এখানে আসবেন অবশ্যই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। ওনারা কিন্তু বারবার রিপিট করছেন, ফলে আপনার যতবার খুশি ততবারই নিতে পারেন, শুধু নষ্ট করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে সময় সুযোগ করে অবশ্যই এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। যখনই দক্ষিণেশ্বর আসবেন দক্ষিণেশ্বর ঘুরে এখানে চলে আসতে পারেন, কারণ একদম দক্ষিণেশ্বরের কাছেই কিন্তু। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।